আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রাথমিক সেশন রানিং চ্যানেল। আজকে ভিডিওতে আমরা শিখবো কন্টিনিউয়াস টেন্স, যা ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টা আপনার পরিষ্কার হয়ে যাবে। শুরু করা যাক। কন্টিনিউয়াস টেন্স কি? কন্টিনিউয়াস টেন্স হলো সেই টেন্স যার মাধ্যমে বোঝানো হয় কোন কোনো কাজ চলছে, চলছিল অথবা চলবে। সহজভাবে যে কাজটি চলমান থাকে সেটাই কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স তিন প্রকার: present continuous tense, past continuous tense, future continuous tense. Present continuous tense. Present continuous tense তখন হচ্ছে তখন সাবজেক্ট থাকবে, এরপর auxiliary verb হিসেবে am, is, are, এরপর verb প্লাস ing। যেমন I am reading, আমি পড়ছি। মানে I হচ্ছে সাবজেক্ট, দেন am হচ্ছে auxiliary verb, মেন ভার্ব হচ্ছে তার রিড, এটার সাথে কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো। অর্থাৎ আই এম রিডিং, আমি পড়ছি। ঠিক তেমনি শি ইজ ওপেন, দে আর প্লেইং। এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে কোনো অক্সিলারি ভার্ব যে তিনটা রয়েছে, একটা হচ্ছে এম, দেন ইজ, এরপর হচ্ছে কি আর। কোনটা কার সাথে বসবে? এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে বসবে, সাবজেক্ট অনুযায়ী এই অক্সিলারি ভার্ব গুলো আমরা ব্যবহার করবো। যেমন সাবজেক্ট যদি আই হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এম বসাতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। দেন সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে কি বসাতে হবে? ইস বসাতে হবে। এরপর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, এক্ষেত্রে অবশ্যই আর বসাতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স হচ্ছে বর্তমানে যে কাজটি চলছে বোঝাবে, তাকে কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথম হচ্ছে আপনার সাবজেক্ট, দেন ওয়াজ অথবা ওয়ার, এরপর হচ্ছে ভার্ব প্লাস অ্যানিমেল। উদাহরণ যেমন আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। দে ওয়ার প্লেইং, তারা খেলছিল। এখানে লক্ষ্য করে দেখা যায় আই হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে এখানে মেইন ভার্ব হচ্ছে রিড, রিডের সাথে কি যুক্ত হলো? আইন যুক্ত হলো, অর্থাৎ আই ওয়াজ রিডিং। ঠিক তেমনি শি ওয়াজ কুকিং, দে ওয়ার প্লেইং। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে কি দুটো, একটা হচ্ছে ওয়াজ এবং তখন ওয়াজ ব্যবহার করবো আমরা এবং তখন ওয়ার ইউজ করবো। যখন সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসাতে হবে, এবং প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে? ওয়ার বসাতে হবে। অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল বোঝালে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে, অতীতে কোনো কাজ চলছিল বোঝালে সেন্টেন্সকে কি বলা হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রথম হচ্ছে প্রথম সাবজেক্ট বসবে, তারপর হবে শ্যাল বি অথবা উইল বি ইউজ করা হবে, এরপর হচ্ছে কি ভার্ব, তারপর হচ্ছে কি আইএনজি। যেমন আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। শি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে। দে উইল বি প্লেইং, তারা খেলতে থাকবে। যে এখানে গঠনটা একটু লক্ষ্য করে দেখা যায়, সেন্টেন্সের প্রথম সাবজেক্ট হচ্ছে এখানে আই, দেন অক্সিলারি ভার্ব হিসেবে কি বলা হয়েছে? উইল বি। এরপর হচ্ছে ভার্ব হচ্ছে আপনার রিড, রিডের সাথে কি ভার্ব যুক্ত করা হয়েছে? আইএনজি করা হয়েছে, আই উইল বি রিডিং। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আর সহজে বুঝতে গেলে কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবে? যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটি সাধারণত কি হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকটু আমি ওভারভিউ করে নিচ্ছি। কন্টিনিউয়াস টেন্স মিন্স হচ্ছে মূলত ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। ভার্বের সাথে আইএনজি থাকার মানে হচ্ছে কি? কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স কি থাকলে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কিভাবে চিনবো কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এবং কোন সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? তাহলে এভাবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ভার্বের সাথে এনজি থাকা মিন্স হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবো কিভাবে? এম, ইজ, আর থেকে। যদি ভার্বের সাথে এনজি থাকে এবং এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর কে তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করা হয়, তাহলে মনে করবো এটা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো? যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে মনে করবো এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা কি ফার্স্ট নাকি ফিউচার নাকি প্রেজেন্ট কিভাবে চিনবো? অক্সিলারি ভার্ব দেখে চিনবো। কি চিনি? কি দেখে চিনবো? অক্সিলারি ভার্ব থেকে। যদি ভার্বের সাথে কি থাকে, সরি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে যদি ওয়াজ অথবা ইয়ার ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? ওয়াজ অথবা অয়ার থাকে, তাহলে মনে করবো এটা কি? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স।
দেখতে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এর আগে কি থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বি থাকলে, ভার্বের সাথে আইএনজি থাকলে মনে করবো এটা কি টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছি। এতে অবশ্যই প্রাথমিক আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। আর ভিডিওর এই লেসনে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।